আরাপ, তুমি ঘুম থেকে উঠে গেছো? আরাপ, তুমি কি করতেছো? এখানে বসে আছো ঘুম থেকে উঠে? বলো মা গুড মর্নিং। গুড মর্নিং টু আই লাভ ইউ। আমার সোনামণি, তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসো না? কাকে ভালোবাসো? আই লাভ ইউ টু। বলতেছি তুমি তুমি কাকে ভালোবাসো, আব্বু নাকি আম্মু? একজন বলবা, মা নাকি বাবা? বলো তো। হ্যাঁ, কাকে ভালোবাসো? কাকে ভালোবাসো বলো। হ্যাঁ, কাকে ভালোবাসো বলো। তা আম্মুকে ভালোবাসো? তাহলে আই লাভ ইউ টু। একটা লাইক করে দাও বলো। ছেলে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও একটু ভালো আছি, আবার ভালো নেই। কারণ গত রাত্রে আমি আবার একটা খারাপ সংবাদ শুনেছি। আমাদের এলাকায় এক ছোট ভাই মারা গিয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করে। তো রাত থেকে কিন্তু অনেক খারাপ লাগছিল, কারণ ও রাত্রে মারা গিয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট করে রাত 12টা বা 1টা বাজে। আর আমরা সংবাদটা পাই 2টা বা 2:30 বাজে। তখনই কিন্তু আমার হাজব্যান্ডের তার বাইক অ্যাক্সিডেন্টের ভিডিওটা দেখে আমাদের অনেক খারাপ লেগেছিল। কারণ এমন বাইক অ্যাক্সিডেন্ট আমি কখনোই দেখিনি, এই প্রথমবার দেখেছি এত মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট। তো এগুলি দেখে কিন্তু আমার দুজনের আর ঘুম আসেনি। তো ভোরবেলা একদম আমরা দুজনে ঘুমিয়েছি। তো সকালে উঠে আবার অ্যানাউন্স শুনলাম, তো আরও খারাপ লাগতেছে। তো কি আর করার, মানুষের জীবন যখন থেমে যায় তখন তো থামবেই। যখন আল্লাহ আমাদের ডাক দিবে তখন আমাদের যেতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। জন্ম নিলেই তো মৃত্যু অনিবার্যই। তো এখন আমি নাস্তা বানাবো। সকালবেলা আরাপ ঘুম থেকে উঠেছে, তো এখন আমি ওকে ফ্রেশ করিয়ে দিলাম। আর ওর জন্য এখন আমি নাস্তা বানাবো পরোটা, যেহেতু আমার ছেলে পরোটা খেতে খুবই পছন্দ করে। আরাপ, দোলনা খাও? একা একা দোলনা খাইতেছ? এটা হচ্ছে আরাফের প্রিয় জায়গা। সব সময় ঘুম থেকে উঠেই ও এখানে আসবে, দোলনাতে বসবে। আর দোলনাতে বসে একটু দোল খাবে, পরে সে নাস্তা করবে। নারা, ধরো, শক্ত করে ধরো, পড়ে যাবে। ওরে মা গো! কি দেখো বাইরে তুমি? আজকে বাইরে প্রচন্ড রোদ উঠেছে। এতদিন কিন্তু রোদ ওঠে না এত বেশি, বৃষ্টি বৃষ্টি ছিল হালকা হালকা। আর আজকে অনেক রোদ বাহিরে। আর ওই যে একটা আছে না বিল্ডিং, ওই যে হলুদ কালার একটা বিল্ডিং, ওইখানে কিন্তু কবুতর পালে। তো আমার খুবই ভালো লাগে, তো তোমাদের ঝুম করে দেখাচ্ছি। এই তো কি রোদ, এই রোদের মধ্যে কবুতরগুলো বসে রয়েছে। এখন আরাফের জন্য চা বানাচ্ছি। আর এখানে কিন্তু একদম চা পাতা একদম কম দিয়ে, যেহেতু বাচ্চা ও খাবে এই কারণে চা পাতাটা কম আর দুধটা বেশি দিয়ে বানাই। আর এখানে কিন্তু একদম কমই চা। তো আমি তো সকালবেলা চা খাই না, এই কারণে কমই বানাই। আরাফ, খেতে আসো, আসো, নাস্তা রেডি, আসো।
তুমি নাস্তা খাবে? আসো আমার কোলে আসো। সাইকেল দিয়ে আসবে? যাও নামো। এই, সে নাকি সাইকেল দিয়ে আসবে নাস্তা খেতে। আসো। ওকে আসো। এই তো। আসো আসো, চেয়ারে বসো। এইগুলো ফ্যানটা বন্ধ করে দেই। দাঁড়া বসো। নাস্তা খাওয়ার আগে একটু পানি খেয়ে নাও। নাও। আচ্ছা বাবা। হয়েছে। বসো। তোমার চা দিয়ে পরোটা ভালো লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ বলো। না বিসমিল্লাহ। মজা হয়েছে? বলো তো ইয়াম্মি। থ্যাংক ইউ। আরফের জন্য এই যে একদম কম চা বানাই। আমি তো চা খাই না সকালবেলা, এখানে জাস্ট ওর জন্য অল্প একটু চা বানাই। আর আমি খাবো এই সবজিটা দিয়ে, চিচিঙ্গা আলু আর ডিম দিয়ে একটা সবজি করেছিলাম। এটা আমার অনেক পছন্দ। বিসমিল্লাহ। পানি খাও, সব পানি খাও। আর আমাদের নাস্তা খাওয়া শেষ। এই তো। আর এটা রেখেছি আর একটা বাবার জন্য, এখনো ঘুম থেকে ওঠেনি। তো ঘুম থেকে উঠলে ওকে আমি নাস্তা দেব। পানি খেয়েছো? সকালে নাস্তা খাওয়া শেষ, এখন চিন্তা হচ্ছে দুপুরে কি খাবো। এরকমই আমাদের লাইফ, যে সকালে নাস্তা খাওয়ার পর ভাবি দুপুরে কি খাবো, আবার দুপুরে খাওয়ার পর ভাবি বিকেলে কি খাবো। তো একটা পর একটা কাজ করতেই হয় আমাদের মেয়ে মানুষের। তো এখন সকালে আমাদের নাস্তা খাওয়া শেষ, তো এখন আমি এই মুরগিটা এখন সুন্দরভাবে কেটে নেব আর কেটে ধুয়ে নেব। আর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, তো এটা এখন একদম বরফ ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে এখন কেটে ধুয়ে নেব। এখন আমি আরাফকে গোসল করিয়ে দেব। আরাম, গোসল করবো এখন। চলো। এই সাবান বাবা নিয়ে এসেছে। হ্যাঁ, শার্টটা খুলে দেবো। দাঁড়াও দিচ্ছি। এই নাও, আরাফের খেলনা পাতি দিয়ে নি। তুমি সাবান নিচ্ছ কেন? তোমার হচ্ছে এইটা না, তুমি ছোটটা নাও, ছোটটা। এই নাও, এই যে আছে সুন্দর। নাও। না না, বড়টা না, বাবা গোসল করবে বড়টা দিয়ে। আর তোমার জন্য তো আছে এই যে বডি ওয়াশ। এদিকে আসো। বসো বসো বসো। করো, বসো তুমি, বসে যাও। হ্যাঁ, আম্মুকে ভিজিয়ে দিও না, পানি দিও না, আম্মুকে দিও না, ওই পাশে পানি দাও।
এই তো আরাফে গোসল করা কমপ্লিট। আরাফ গোসল করেছ? ভালো লেগেছে? হুম, লোশন দিছে? লোশন লোশন। আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো, ঠিক আছে? আমি রান্না করি। বাই বাই, টাটা, সি ইউ। আজকে দুপুরে রান্না করব আমি মুরগির মাংস। আর এখানে চাল নিয়েছি ভাতের। মিনিকেট চাল আমরা খাই না, নাজিসের খেতাম কিন্তু এখন আর খাই না, কারণ আমার মিনিকেট ভালো লাগে, এই কারণেই। আর এই হচ্ছে পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে গরম মশলা নিয়েছি গোটাগুলো, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, আর জয়ত্রী, আর হচ্ছে কালো এলাচ। তো এখন রান্নাটা বসিয়ে দেব। তো আমার সব কিছু জোগাড় করা শেষ, তো ঝটপট এখন রান্নাটা বসিয়ে দেব। আর এখানে আমি গরম পানি রেখেছি। আর এটা হচ্ছে মুরগির পাটা, আমি ভালোভাবে চামড়াটা ছিলে নেব। তো গরম পানিতে জাস্ট আমি 10 সেকেন্ড রাখবো, 10 সেকেন্ড রেখে পরে উঠালে কিন্তু চামড়াটা সুন্দরভাবে উঠে আসে। আজকে রান্না করছি দেশি কক মুরগি। তো এটা ভালোভাবে কষিয়ে তারপর গরম পানি অ্যাড করে দিলাম। আর পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিলাম, যেহেতু গ্যাসের পরিমাণটা একটু বেড়েছে এই কারণেই। আর এই ফাঁকে আমি এখন এই কিচেন রুমের থালা বাসনগুলো ধুয়ে ফেলবো। আর এই দেখো থালা বাসনগুলো কত জমে যায়, আমার প্রতিদিনই কিন্তু অনেক থালা বাসন জমে। জানি না কেন যে এত থালা বাসন জমে, সকালে একবার ধুতে হয়, দুপুরে আবার রাত্রে। তো 3 জন মানুষ মাত্র, তারপরও অনেক থালা বাসন জমে যায়। এই তো আমার থালা বাসন ধোয়া শেষ, তো কিচেন রুম পরিষ্কার করে ফেললাম। আর এদিকেও আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে, তো নামানোর আগে গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর ভাতও হওয়ার পথে, তো দুটোই মনে একসাথে হয়ে যাবে, নামিয়ে ফেলবো। তা পা ছিলে গেছে কিভাবে বাবা? হ্যাঁ কিভাবে বলো? চেয়ার ব্যথা পেয়েছো? আমার জামা উঠে গেছে। এটা তো আগের ব্যথা, কিন্তু এটা তো তুমি আজকে পেয়েছো। দেখছো আরাপ সরো, খাটটা ভাঁজ করিয়ে। তুমি কি ব্যথাটা পেয়েছো? আস্তে করে নামো। আমার সোনা মানিকটা ব্যথা পেয়েছে। তুমি এখানে আসো বাবা, এই যে দোলনাতে বসে থাকো। তুমি কেন চেয়ারে উঠতে গেছো? হ্যাঁ, তুমি কেন চেয়ারে উঠতে গেছো? চেয়ারে তুমি ব্যথা পেয়েছো, পাটা একটু টান টান করে রাখো এভাবে। হ্যাঁ, এই যে ধরবা না, ঠিক আছে? ঠিক আছে, এটা শুকিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ব্যথা চলে যাবে দুটা। হ্যাঁ, ব্যথা চলে যাবে। ঠিক আছে, তুমি আর বাইরে যাবা না, ঠিক আছে? বলো। ঠিক আছে, আমি আর বাইরে যাব না। আচ্ছা ঠিক আছে। এখন আমি আর একটু ভাত খাওয়াবো, তোর ভাতটা দিয়ে নিলাম। না, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। এখন আমি ভাত খাচ্ছি দুপুরে, বিসমিল্লাহ। তো খাওয়া শেষ, এখন আমি সুন্দরভাবে টেবিলটা মুছে নিচ্ছি,
কারণ খাওয়ার পর যদি না মোছা হয় তাহলে কিন্তু টেবিলে আয়নায় একটা দাগ পড়ে যায়। তো এই কারণে আমি সবসময় খাওয়ার পরে টেবিলে সুন্দরভাবে গ্লাস ক্লিনার দিয়ে মুছে রাখি। এখন আমি আরফের বাবার জন্য চা বানাচ্ছি। যেহেতু ও খাবারের পর একটু চা খেতে পছন্দ করে, এই কারণে আমি সবসময়ই দেই না। তো মাঝে মাঝে ওকে সারপ্রাইজ হিসেবে এক কাপ চা দিই, তো ও খুব খুশি হয়ে যায়। আবার প্রতিদিন দিলে কিন্তু আবার খুশি হয় না, এই জন্য আমি কি করি, প্রতিদিন দিই না, তো মাঝে মাঝে দেই হঠাৎ করেই। 100 বছরের উপরের মিষ্টির দোকানগুলি সেই পুরাতন আমল থেকে ওনারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাম তোমার চা। তো আমরা সেই নাম শুনে এসেছিলাম মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে। এখানে আসলে ঘুম থেকে উঠে গেছো বাবা? হ্যাঁ, আপ এইমাত্র ঘুম থেকে উঠলো। এখন বাজে সন্ধ্যা না, রাত 8টা বাজে না রাত। আর 2 ঘন্টা ঘুমাইছে আজকে। বোতাম লাগিয়ে দেব? এদিকে তাকাও, আম্মুর দিকে তাকাও, বলো গুড ইভিনিং বলো আম্মুকে। গুড ইভিনিং বলো। এই যারা, এই তো আরাফের এই যে সকালে ব্যথা পেয়েছে আর এখন একটু শুকাচ্ছে। তো কি অবস্থা হয়েছে আরাফের বাবা, ব্যথা করতেছে পায়ে। হ্যাঁ, ইসরে, এইমাত্র ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠে বলতেছে আম্মু পায়ে ব্যথা করতেছে। আমি বললাম যে তুমি যে ব্যথা পেয়েছি সকালবেলা তো মনে নেই, পরে মনে পড়ছে, বলে কি হ্যাঁ আমি ব্যথা পেয়েছি চেয়ারে। নারা, ভালো হয়ে যাবে। আর এখন এসিটা আমি খুললাম আর খুলে দেখি যে ফিল্টারগুলো একদম ময়লা হয়ে গিয়েছে। তো মাঝে মাঝে তো ফিল্টারগুলো পরিষ্কার করা উচিত। তো এই কারণে আমি মাসে 2 থেকে 3 বার ফিল্টারগুলো পরিষ্কার করে থাকি। তো আজকে খুলে দেখি প্রচণ্ড ময়লা। তো এই দেখো কি অবস্থা, একদম ময়লা হয়ে গিয়েছে। তো এখন আমি সুন্দরভাবে এগুলি সাবান দিয়ে ধুয়ে ফেলবো। এগুলো ধুয়ে দিলাম, তো পানি ঝরে গিয়েছে। তো এখন আমি এগুলো সেট করে দেবো এসির ভিতরে। আগে আমি কিন্তু পারতাম না, পরে আরাফের বাবা আমাকে একদিন শিখিয়ে দিয়েছে। তো তখন থেকে আমি এগুলি সুন্দরভাবে ধুয়ে টুয়ে আবার লাগিয়েও দেই। এই তো এখন এসিটা খুলে লাগিয়ে দেবো। আর তুমি আমাকে দিবা, ঠিক আছে? এটা ঠিক আছে, ওরে উঠাও, ওরে উঠাও, পড়ে গেছে। আমাকে দিও, দাও আমাকে দাও একটা। থ্যাংক ইউ। এই তো লাগানো শেষ। আর এগুলো আমি মাসে মনে হয় 2 বার পরিষ্কার করি, নাহলে কিন্তু এসিতে পুরো একদম ময়লা জমে আর নষ্ট হয়ে যায়। আর কয়েকদিন আগে তো আমাদের এসিটা আমাদের সার্ভিসিং করানো হয়েছিল, কারণ এসিটা একদম ময়লা হয়ে ভিতরে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। আর গ্যাসের পরিমাণটাও কম হয়ে গিয়েছিল, কারণ এখানে নাকি লিক ছিল নাকি। তো পুরোটা একদম পাইপ চেঞ্জ করা হয়েছে কয়েকদিন আগে। যে এখন বাতাসটা কিন্তু একদম বাড়ছে, কারণ ময়লার কারণে বাতাসটা একদম কম ছিল। আর আমি রাত্রে খাবো ডিনারে, এখানে আমি ওটস নিয়েছি আর এখানে নিয়েছি কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ। তো কিশমিশ আর কাঠবাদামটা আমি কুচি কুচি করে দিয়েছি। আর এখন দেব গরুর খাঁটি দুধ। একদম বিসমিল্লাহ। কোনো মজাই নেই।
কলাটা দিলে খাওয়া যায়, কিন্তু কলা ছাড়া ওটস আমি খেতে পারি না। এমনি কোনো মিষ্টি নাই, আমি কোনো মধু অ্যাড করি না, আবার চিনিও অ্যাড করি না। এই কারণে কলার যে মিষ্টিটা ওইটাই কিন্তু আমার মুখে লাগে। আর শেষে খাবো চিয়া সিডস ভিজানো পানি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।